আগেই শেষের শঙ্কায় ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের রাজনৈতিক জীবন। তামিলনাড়ুর করুরে পদপিষ্টে ৪১ জনের মৃত্যুর ঘটনায় ছক সাজাতে শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি ও তামিলনাড়ুর সরকার। অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয়ের উত্থানকে সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছিল। রাজ্যের রাজনীতি ছাড়িয়ে দেশটির কেন্দ্রীয় রাজনীতিতেও বড় প্রভাবক হয়ে ওঠার সম্ভাবনা দেখা দেয়। প্রতিটি জনসভায় উপচে পড়া ভিড়, মোদির বিরুদ্ধে আগুন ঝরা স্লোগান, তামিলনাড়ুর ডিএমকের বিরুদ্ধে আক্রমণে ভারতের রাজনীতির নতুন ট্রাম্প কার্ড হয়ে উঠেছিলেন তিনি। তবে শনিবার তামিলনাড়ুর করুরে বিজয়ের জনসভা ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা এখন সেসব আড়ালে ফেলছে। পদপিষ্টে মৃত্যুর ঘটনায় বিজয় ও তার দল টিভিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্যটির শাসক দল ডিএমকে। বিজয়ের বিরুদ্ধে আনা হয়েছে গাফিলতির অভিযোগ। এমন পরিস্থিতিতে বিজয়ের গ্রেপ্তার ঘিরেও শঙ্কা বাড়ছে। ক্ষমতাসীন দল বলছে নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা পর সমাবেশস্থলে আসেন বিজয়। লোক বাড়ানোর জন্য তিনি নাকি ইচ্ছে করেই দেরি করেছেন, এমন অভিযোগ উঠছে। পদপিষ্টের ঘটনার পরই চেন্নাই ফিরে গিয়েছিলেন অভিনেতা, তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। বিজয়ের দল অবশ্য পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। দলটি বলছে, হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পুলিশের লাঠিচার্জ করা এবং পাথর ছোড়াছুড়ি শুরু হওয়ার কারণেই এই বিপর্যয়। তবে বিজয়কে গ্রেপ্তারে কোনো তাড়াহুড়া করতে চাচ্ছে না ক্ষমতাসীন দল। তড়িঘড়ি গ্রেপ্তারে অভিনেতার দিকেই জনসমর্থন ও সহানুভূতি বাড়তে পারে বলে ধারণা তাদের। তাই সাধারণ মানুষের ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি জোরালো হলেই হেফাজতে নেওয়া হতে পারে বিজয়কে। পদপিষ্টে নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ও আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন বিজয়। ভারতের রাজনীতি বা ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা বিরল নয়। মন্দিরে, পূজায় বা বড় উৎসবে অহরহই ঘটে এই ঘটনা। চলতি বছর কুম্ভেও যোগী আদিত্যনাথের রাজ্যটিতে এমন ঘটনা ঘটে। তবে নরেন্দ্র মোদির বিজেপি সরকার সেসবের কোনো আঁচ নিজ দলে পড়তে দেয়নি। তবে এই ঘটনার পর বিজয়ের নিজের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গ্রেপ্তারের ঝুঁকির মধ্যেই এই অভিনেতার বাড়িতে বোমা হামলার হুমকি আসছে। চেন্নাইয়ের বাড়িতে বোমা রাখার খবরে এরই মধ্যে তল্লাশিও চালিয়েছে বম্ব ডিসপোজাল ইউনিট। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।